নমস্কার। নর্স মিথোলজি এনসাইক্লোপিডিয়া নামে আমি একটা বই লিখেছিলাম, যেটার স্পেশাল 50 কপি ছাপানো হয়েছিল, আর বাংলাদেশ থেকেও সেই বইটা প্রকাশিত হয়েছে। আজ থেকে সেই বইয়ের কিছু কিছু বিষয় এখানে আমি পাঠ করে শোনাবো। বইটায় শুরু করার আগে যে অংশটা ছিল সেটা দিয়েই আগে এই সিরিজ শুরু করছি। নর্স পৌরাণিক তথ্যাদি জানার আগে কারাই নর্স, মনে হয় সেটা দু চার কথায় জেনে রাখা ভালো। এ বিষয়ে নর্স মিথোলজি এ টু জেড বইয়ের সূচনা থেকে কিছু অংশ তুলে দিলাম আমার অনুবাদে। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জের যে মানুষদের আজ আমরা স্ক্যান্ডিনেভিয়ান নামে জানি, তাদেরই একদা পরিচিতি ছিল নর্স বা পিপল অব দ্য নর্থ নামে। একটা ভুল ধারণা থেকে এদেরকে প্রায় সবসময় সাংঘাতিক যোদ্ধা হিসাবে বিবেচনা করা হয়। এর কারণ ভাইকিং নামের সেই জলপথে আগত যোদ্ধারা, যাদের সূত্রেই নর্সদের সঙ্গে বেশিরভাগ পাঠক পাঠিকার পরিচয় হয়েছে। অথচ নর্স সংস্কৃতিটির উৎস বেশ প্রাচীন। 1600 থেকে 450 খ্রিস্টপূর্ব ব্রোঞ্জ যুগের সময় এদের সূত্রপাত। তবে এটাও ঠিক যে কোনো লিখিত উৎস বা প্রাথমিকভাবে নর্স সংস্কৃতির কথা পাওয়া যায় না। ধাতু ও পাথরে খোদাই হয়েই বেঁচে থেকেছে এই সংস্কৃতির মহান কাহিনী। জাহাজ নির্মাণে নর্সরা ছিল দক্ষ, সাথেই ছিল দুর্দম অভিযাত্রী। বংশ ও পারিবারিক সম্মানকে গুরুত্ব দিত অতিমাত্রায়। বুদ্ধিমান এই জাতি পছন্দ করত গল্প, অনুরাগ ছিল সূক্ষ্ম কারুশিল্পতেও। স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রাচীন যুগের খোদাই করা নানান শিল্প, অস্ত্রশস্ত্র এবং একাধিক বাসনপত্র আবিষ্কার হয়েছে। অনস্বীকার্য বিষয়, এই শক্তিশালী জাতির পুরাণ কথা ছিল দারুণ রকমের আকর্ষণীয় এবং বুদ্ধিমত্তার প্রকাশবাহী। বিশেষজ্ঞদের মতে নর্স পুরাণের উৎপত্তি এশিয়ায়, পরবর্তী সময়ে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় এলাকায় এর লালন পালন হয় এবং 3য় থেকে 6ষ্ঠ শতাব্দীতে জার্মান উপজাতির মানুষদের দ্বারা উত্তর ও পশ্চিম দিকে পরিবাহিত হয়। এটা সেই সময় যখন রোমান সাম্রাজ্যের পতন শুরু হয়েছে। ইতিহাসের পাতায় এই সময়টাকে মাইগ্রেশন পিরিয়ড হিসাবে উল্লেখ করা হয়। যে সমস্ত উপজাতি এই সময় স্থানান্তরিত হয়েছিল তাদের আমরা চিনি অ্যাঙ্গেল এবং স্যাক্সন, গথ, ভিসিগথ এবং অস্ট্রোগথস, অ্যালেমানি, ভ্যান্ডাল, ফ্র্যাঙ্ক ইত্যাদি নামে। এইসব উপজাতিদের বসতি স্থাপন করা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রচলিত গল্পকথাগুলো স্থান কালের মেজাজের সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তিত হতে শুরু করে। এরপর ভাইকিং যুগে নর্সরা তাদের অভিযান চালায় ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং ইউরোপের বাকি অংশসহ আইসল্যান্ড, উত্তর আমেরিকা, বাইজান্টিয়াম এবং রাশিয়াতে। যেখানেই তারা জয়লাভ করে সেখানেই বসতিও স্থাপন করে। এর সঙ্গেই স্থানীয় উপকথা ও সংস্কৃতিকে সম্পৃক্ত করে নেয় নিজেদের জীবনযাত্রায়। 13 শতাব্দী অবধি নর্স উপকথার কাহিনী লেখার অক্ষর সংস্করণ করা হয়নি। এই সময়ে খ্রিস্ট ধর্ম উত্তর ইউরোপে তার আসন পেতে বসেছে। বিলুপ্ত হচ্ছে পৌত্তলিকতা, বিলুপ্তির পথে যাচ্ছে প্রাচীন দেবতাদের উপাসনার পৌরাণিক কাহিনী। এইভাবে অনেক প্রাচীন গল্পকথা আধুনিক যুগের নাগালের বাইরে চলে গেছে। যা থেকে গেছে তা খণ্ডিত, অসম্পূর্ণ এবং পৌত্তলিক কাহিনী হওয়ার কারণে ধার্মিক খ্রিস্টান সন্ন্যাসীদের দ্বারা বিকৃতভাবে সম্পাদিত কাহিনী। যদিও তাদের দ্বারাই প্রথম সেই সব কাহিনী ভেলাম এবং পার্চমেন্টে লিপিবদ্ধ হয়, হয়তো এই কারণেই ওইসব কল্পকাহিনীর নানাবিধ রূপ আমাদের বিভ্রান্তিতে ফেলে দেয়।
এর থেকে রেহাইয়ের একমাত্র উপায় এদের সম্বন্ধে একাধিক বই পড়া, যা করার সামান্য একটু ফসল এই এনসাইক্লোপিডিয়া। আমি একবারও এটা বলতে চাইছি না যে আমি যা লিপিবদ্ধ করলাম তাই শেষ কথা, কারণ ইতিহাস যুগে যুগে বদলায়, উঠে আসে নতুন তথ্য। হয়তো আগামী দিনেই নতুন কোনো তথ্য আমাদের সামনে উন্মোচিত হবে, যার কারণে সংশোধন করতে হবে এই লিপিবদ্ধ তথ্যকেও। আসুন এবার একটু জেনে নেওয়া যাক মূলত কি কি থেকে নর্স মিথোলজির গল্পকথা আমরা জানতে পেরেছি। 1. আদি স্ক্যাল্ড বা কবিদের লেখা কবিতা, যা 13 শতক পর্যন্ত মৌখিকভাবেই প্রচলিত ছিল। 2. পোয়েটিক এড্ডা, অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর ভিতর বিভিন্ন কবিদের দ্বারা রচিত কবিতার সংকলন। 3. প্রোজ এড্ডা, আইসল্যান্ডের কবি, পণ্ডিত, ইতিহাসবিদ এবং রাজনৈতিক নেতা স্নরি স্টারলুসন লিখিত এক গ্রন্থ। 1215 সালে লেখা ড্যানিশ ইতিহাসবিদ স্যাক্সো গ্রামাটিকাস রচিত গ্রন্থ গেস্টা ড্যানোরাম কে আমরা 4 নম্বরে রাখতে পারি। 5. রোমান লেখক ট্যাকিটাসের ঐতিহাসিক পর্যবেক্ষণ, যা জার্মানিয়া পুস্তকে লিপিবদ্ধ হয়েছে। 6. আরবীয় ভ্রমণকারী ইবন ফাদলানের পর্যবেক্ষণ। 7. জার্মান ইতিহাসবিদ ব্রেমেন নিবাসী অ্যাডামের পর্যবেক্ষণ। 8. ল্যান্ড নামা বোক বা বন্দোবস্তের নথি পুস্তক, যা আসলে আইসল্যান্ড গড়ে ওঠার ইতিহাস। এবং 9. 13 শতকে অনেক অজানা লেখকের লেখা আইসল্যান্ডিক সাগা বা কাব্য, কমপক্ষে যার সংখ্যা 700টা, যা প্রাক খ্রিস্টান বিশ্বাস, রাজা উজিরদের কাহিনী, নর্সদের অভিযান, বসতি স্থাপন, নানান কিংবদন্তির নায়ক এবং আচার প্রথা অনুশীলন বিষয়ক তথ্যের এক মূল্যবান উৎস। আপাতত এইটুকুই। এর পরের কিস্তিতে আসবে বিভিন্ন বিষয় নিয়ে ছোট ছোট নিবন্ধ পাঠ। ধন্যবাদ।